শানে নুজুল। আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এরপরে সকল ফেরেশতা এবং সকল ফেরেশতাকে আদমের সামনে নত হওয়ার আদেশ দিয়েছিলেন। সবাই নত হলেও বাদ থাকলো কেবল ইবলিস। আমরা সবাই জানি, অহংকার করে বলল যে ঠনঠনে শুকনো মাটি দিয়ে যে মানুষকে আপনি বানিয়েছেন, হে আল্লাহ, তার সামনে আমি মাথা নত করতে পারবো না। এটা ছিল শয়তানের যুক্তি। তো ফলে এভাবে সে আল্লাহর আদেশকে সরাসরি অমান্য করলো। ফলে সে অভিশপ্ত হলো এবং বিতাড়িত শয়তান হিসেবে সে বিবেচিত হলো। এই সূরাটির শেষের দিকে এই ঘটনা বলে মুশরিকদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমার কথা অমান্য করে ইবলিস অভিশপ্ত ও বিতাড়িত হয়েছে। তোমরাও যদি অবাধ্য হও তাহলে মনে রেখো তোমরাও কিন্তু অভিশপ্ত হবে। আমার রহমত থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। আল্লাহ এগুলো আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। ওই সময়টাতে কাফেরদের লাগাতার অবাধ্যতা ও বিরোধিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদারুণ যন্ত্রণায় ভুগছিলেন। আল্লাহ তাআলা তাই রাসূলকেও সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা দিলেন এই সূরাতে, এবং কাফেরদেরকে উপেক্ষা করে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মোটা দাগে বিভিন্ন নবী রাসূলগণের সাথে তাদের জাতির লোকজনের যে আচরণ সেটা তুলে ধরতে, সেই জাতির পরিণতি কি হয়েছিল জানিয়ে দিয়ে সূরাটি নাজিল করেছেন আল্লাহ তাআলা, এবং এর মাধ্যমে মক্কার কাফেরদেরকে ঈমান গ্রহণের আহ্বানও জানানো হয়েছে। এ বিষয়ে জালালউদ্দিন সুয়ুতী তাফসিরের কিতাবটি খুললে আমরা আরও বিস্তারিত পেয়ে যাব ইনশাআল্লাহ।